হুজুর হচ্ছে করাতের মতো। করাত বুঝেন? গাছ টাছ কাটে, এখানে মাটি দিলে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। ইমাম সাহেবের টুপির সাইজে 4 ফুট। তোমার তাবিজের ঘর ভাঙবো তবে ছাড়বো। আচ্ছা, আল্লাহর একটা নাম আছে 99টা নামের ভিতরে, তার নাম হচ্ছে ইয়া ওয়াকিল। আছে? আচ্ছা, ইয়া ওয়াকিল। আপনি যখন কোন বিপদে আইনের আওতায় যখন পড়ে যান, তখন জেলের থেকে বাঁচার জন্য, আপনি সাজার থেকে বাঁচার জন্য কোর্টে গিয়ে কার আশ্রয় নেন? উকিল। উকিল মানে যে কোনো ভাবে হোক হাড্ডা বাড্ডা করে আপনাকে বাঁচিয়ে আনবে। না, আমার মোয়াক্কেল মার্ডার যেদিন হয় সেদিন বাড়ি ছিল না, ও বলবে যেদিন মার্ডার হয় আমার মোয়াক্কেল সেদিন বাড়ি ছিল না। যে কোনো প্রকারে আপনাকে উকিল বাঁচাবে, তাই না? শব্দটা উকিল নয়, আরবি শব্দ ওয়াকিল। ওয়াকিল মানে রক্ষাকারী। হাজার বিপদে পড়ে যাবেন আপনি, হাজার রকমের টেনশনে ভুগবেন, সমস্ত বিপদ মুসিবত থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মাঝখানে কিছু জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে ধরতে গেলে মাধ্যম উকিল লাগে। আবার আমাকে বলছে, এই মমতাজুল ইসলাম, কত মায়ের দুধ খেয়েছিস, আল্লাহকে একা ধরা যায়? আমি বলছি কেন ধরা যায় না? বলছে আম গাছের উপরে উঠতে গেলে তো ডাল ধরে উঠতে হয়। আমি বললাম আমরা আম গাছে উঠি না, আমরা নারকেল গাছে উঠি, আমাদের ডাল লাগে না। আমরা আহলে হাদিসরা নারকেল গাছে উঠবো, তোদের আম গাছের 12টা বাজাবো। আম গাছেই উঠবো না যার ডাল আছে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে পাওয়ার জন্য উকিল মুক্তার হাকিম ধরতে হয়? ধরতে হয়? হয় না। এক শ্রেণীর মানুষ বলছে না যে ওলিদের মাধ্যমে, পীর সাহেবের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়? বলছে কি বলছে না? একদম মিথ্যা কথা। এ কথা কেউ বিশ্বাস করবেন না, একদম মিথ্যা কথা। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? হ্যাঁ, লোক কখন ধরে মানুষ? এই দেখেন, আব্দুল ওয়াহাব ভাই মন্ত্রী ধরে নেন, আপনাদের মালদা জেলার কোন একটা মন্ত্রী, উনি ধরে নেন, তো উনি আমাকে কোনোদিন চেনেন না। তা এই ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক আছে, তা আমি যদি আব্দুল ওয়াহাবের কাছে ডাইরেক্ট যাই তো আমাকে প্লেস দিবে? দিবে? গেটম্যান বলবে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা, মমতাজুল ইসলাম। চল ফাট এখান থেকে। কার কাছে এসছিস? না, আব্দুল ওয়াহাবের কাছে। বাহ, শালা তোকে চিনি না জানি না, আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা করতে যা, লোক ডেকে আন তবে দেখা করবে। ইনি হচ্ছেন পঞ্চায়েত বা প্রধান, বা উনি একজন এমএলএ আর ইনি এমপি। তো আমি এমএলএ ভাইয়ের কাছে গিয়ে বলছি, ভাই চলুন না একটু আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা করিয়ে দেবেন, একটা বিশেষ কাজ আছে, আমার বেটির বিয়ে, কিছু টাকা যদি উনি দেন খুব ভালো হয়। তাহলে মানুষ মাধ্যম ধরে কখন? দুটো কাজের জন্য মাধ্যম ধরে। এক, অপরিচিত হলে মাধ্যম ধরে তার কাছে পরিচিতি ঘটাতে হয়, তাই তো? হ্যাঁ জি। তা বলুন তো দেখি, আপনাকে যে আল্লাহ এখানে তৈরি করেছে এই ছোটপুরে, তো এটা কি আল্লাহ জানে কি জানে না? আপনার নাম কি চাচি? আপনার নাম কি? রবিউল ইসলাম। আচ্ছা, আল্লাহ কি এটা জানে না যে রবিউল ইসলাম বলে একটা লোক ছোটপুরে বসবাস করে? এটা জানে কি জানে না? চেনে কি চেনে না? চেনে তো। তা আল্লাহ যখন ডাইরেক্ট চেনে আপনারা বলছেন, তাহলে মাঝখানে আবার দালাল ধরতে হবে কেন? আমাকে আব্দুল ওয়াহাব ভাই চেনে না বলে আমি দালাল ধরে ওনার কাছে যাচ্ছিলাম, তাই তো? তা আল্লাহ যখন চেনে তো মাঝখানে দালালি আসবে কেন? নাম্বার 2, মানুষ মাধ্যম ধরে কখন? না, মানুষ মাধ্যম ধরে অনেক সময় মন্ত্রী সাহেবরা দেখবেন জানার পরেও টাল বাহানা করে। তোর বাড়ি কোথায়? ফটিকের বেটি। তুই? বলছে হ্যাঁ ফটিকের বেটি। চাকরি হয়ে আছে, তাও বলছে মনে হচ্ছে হবে না, মনে হচ্ছে হবে না। তার মানে কিছু মাল টাল খাওয়ার ধান্দা, মনে হচ্ছে হবে না। ফটিকের বেটি তখন আস্তে করে বলছে, আমি সন্ধ্যাবেলা আমার আব্বাকে নিয়ে আসছি। ওর আব্বা একদম লাল 2000 টাকার নোট 4 লাখ টাকা এনে দিল। বলছে হ্যাঁ চাকরি একদম কনফার্ম। আচ্ছা, আল্লাহর কি এরকম কোনো ব্যাপার আছে যে একটু ঘুষ টুস দিতে হবে বা টাল বাহানা করবে বান্দার উপরে? নাউজুবিল্লাহ, আল্লাহর এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, নেই তো। তাহলে দুটোর একটাও নেই। তাহলে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না? যায়, যায়। মাঝখানে হুজুরেরা আর একটা কথা বলে দিয়েছে। কি বলছে? বলছে অসুখ হলে কার কাছে যাও? ডাইরেক্ট দোয়া করো না, ডাক্তারের মাধ্যমে ভালো হও। বলছে মানুষ বিপদে পড়লে আমাদের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আমরা তাবিজ লিখে দেবো, রোগ ভালো হয়ে যাবে। পাক্কা চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? একটা লোক নতুন গাড়ি কিনেছে,
গাড়ি কেনার পরে হুজুরের কাছে যাচ্ছে তাবিজ করতে, তা হুজুর তাবিজ টাবিজ করে দিল। তা বলছে হুজুর জিজ্ঞেস করছে কি গাড়ি কিনেছেন ভাই? বলছে বাস কিনেছি। বলছে বাস? বলছে হ্যাঁ বাস। বলছে তাবিজের কাজ কি হবে? বলছে আমি যে তাবিজ দিয়েছি, এখন তো মূল্য বেড়ে গেছে তাবিজে, 10,000 টাকা লাগছে, আগে ছিল 4,000, 6,000 বেড়েছে। তা লকডাউনের পরে তা ভাই এক কাজ করো, এই তাবিজটা ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলায় লাল সুতো দিয়ে বেঁধে রেখে দেবে, আর দেখবে অন্য অন্য বাসগুলো সব ফাঁকা চলবে, তোমার বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে, বাদুরের মতো প্যাসেঞ্জার, মানে গায়ের উপরে উঠে পড়বে এরকম ব্যাপার, এত প্যাসেঞ্জার হবে। বলছি তাই? বলছে হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। বলছে মাসে 4 লাখ টাকার কাছাকাছি তোমার ইনকাম হবে, যাও, আমার তাবিজের খুব পাওয়ার। এই চিটিংবাজ, তোমার তাবিজের এত পাওয়ারে যদি ওর বাসে যদি বাদুরের মতো যদি প্যাসেঞ্জার ঝোলে, তা ব্যাংকে সব ম্যানেজারদের পকেট থেকে চাবিগুলো নিয়ে ব্যাংকের টাকা তাবিজের মাধ্যমে তোমার বইয়ের কাছে রাখতে পারছো না কেন? হ্যাঁ, শরীর খারাপ হলে সব তাবিজ আনতে হুজুরের কাছে যায়, আর হুজুরের বয়স শরীর খারাপ হলে প্লেনে করে সিঙ্গাপুরে যায় ডাক্তার দেখাতে। আরে বোকা কি আর গাছে ধরে? বোকা গাছে ধরে? এগুলো কি মানুষ দেখতে পায় না? আমার শরীর খারাপ বলে গরিব মানুষ হুজুরের কাছে যায়। হুজুর হচ্ছে করাতের মতো, করাত বুঝেন? গাছ টাছ কাটে, দেখবেন এইরকম করলেও কাটে, এইরকম করলেও কাটে, এটা করাতের বৈশিষ্ট্য, ওর দুই দিকে ধার। তা হুজুর হচ্ছে করাতের মতো, জন্ম হলেও টাকা, মরলেও টাকা। কে মরেছে? বাপ মরেছে, চলো 40 করতে হবে, হুজুর টাকা নিয়ে নিল। কি হয়েছে? না বেটা হয়েছে, নাম রাখতে হবে, আকিকা করতে হবে, ভালো যেন বেটাটা সুস্থ থাকে তাবিজ জানতে হবে, ওখানেও টাকা। জি, সব ফাঁদ গুলে বসে আছে, ফাঁদ গুলে বসে আছে না? তাহলে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইতে হবে, তাই তো? ডাইরেক্ট চাইতে হবে কি হবে না? এখন আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কারো কাছে যদি চান, আল্লাহ কতটা রাগ হবে এটা আপনাকে এবার বলে দিই। আচ্ছা খুব মন দিয়ে বলবেন, খুব বুদ্ধি দিয়ে কথাটা উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, বাড়ির বাচ্চাকে সব থেকে বেশি মারে কে বাড়ির মেম্বারের ভিতরে? মা মারে, মা। আচ্ছা মা মারে বলে কি আমরা এ কথা বলতে পারবো যে মা সব থেকে বড় অত্যাচারী? বলতে পারবো? পারবো না। তা আপনার মা, আমার স্ত্রী আমার ছেলেকে খুব মেরেছে, খুব মেরেছে একদিন, আচ্ছা তারে মেরেছে, আমি বাড়ি নেই, বদমাইশি করছে। তা আমার মা, আমার ছেলে কাঁদতে কাঁদতে আমার মা অর্থাৎ ওর দাদিকে গিয়ে বলছে, দাদি একটু মাকে বলে দাও না যেন একটু দুধ দেয়, খুব খিদে পেয়ে গেছে আমায়, একটু দুধ দিতে বলো না। আচ্ছা আমার স্ত্রী যদি দেখে যে আমার বেটা ওর দাদিকে গিয়ে বলছে যে আমার মাকে একটু বলে দাও না দুধটা দিতে, আচ্ছা বলুন তো আমার স্ত্রী এইটা দেখে দুঃখ পাবে না আনন্দ পাবে? কোনটা? দুঃখ পাবে। কারণ আমার স্ত্রী এটাই বলবে, বেটা তোকে তো আমি মেরেছি, আমি তোকে আদর করবো, তুই দাদির কাছে কেন যাচ্ছিস, আমার কাছেই আয়, বুকে জড়িয়ে ধরে আবার দুধের বোঁটাটা মুখে ধরিয়ে দিবে। আচ্ছা এবার বলুন, একটা মা তার সন্তানের সঙ্গে এটা করে কি করে না? মারে, তারপরেও তার দুধ, বুকের দুধ দেয় কি দেয় না? দেয়। এইরকম 99টা মায়ের ভালোবাসার সমান আল্লাহ একটা বান্দাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ক্ষণিকের জন্য হয়তো বিপদে ফেলে দিয়েছে, আপনার অসুস্থতা দিয়ে হোক, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ দিয়ে হোক, স্বামী স্ত্রী অশান্তি দিয়ে হোক, আপনার বড় বেটাটা মারা গিয়ে হোক, আপনার ফসল নষ্ট করে দিয়ে হোক, ব্যবসায় অনুন্নতি দিয়ে হোক, আপনার কোন রকমের বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে সাঝে যদি পরীক্ষা করেন, এই পরীক্ষা করার পরেও আল্লাহ বিপদ দিয়েছে বলে হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে যাবেন না ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন? তারপরেও কোনটা আল্লাহতে খুশি হবে আপনি বলুন? ডাইরেক্ট চাইলে না? একটা মা যদি তার সন্তানকে মারার পরেও তার সন্তান যদি তার দাদির কাছে গিয়ে চায়, মায়ের মাতৃত্ববোধের ঘাটতি দেখা দেয়, তা আল্লাহ যে 99টা মায়ের সমান, লক্ষ কোটি মায়ের সমান একটা আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। তুমি যখন মাজারে চলে যাও তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। ভালো কাজ করুন। শিরক, দ্বিতীয়বারটা বলছি শিরক, তাওহীদ বললাম, শিরক। শিরক এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে শক্তি আছে, এই শক্তি অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। শিরক, শিরক। মুর্শিদাবাদ চলে যান,
ঠিক লালবাগ ঢোকার আগে ডান দিকে রাস্তার একটা মাজার আছে, ওখানে বোর্ড টাঙানো আছে যে এখানে মাটি দিলে 15,000 টাকা ফুট, মানে যে ক ফুট কবরটা হবে 15,000 টাকা ফুট, না 10,000 টাকা ফুট। বলছে কারণ, বলছে এখানে মাটি দিলে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। বুঝলেন না? অরিজিনাল কথা বলছে, আমি নিজে দেখে এসেছি। ওই জায়গাটার নামটা কি ভুলে গেলাম। বলছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। মনে মনে বলছি তোর হুজুরিতে কিয়ামতের দিন নৌকা চালাবে, ওই প্যাসেঞ্জার খুঁজে পাবে না কিয়ামতের মাঠে, তো কি করে জান্নাত দিবে? এসব ভণ্ডামি কথা নাই, ভণ্ডামি কথা নাই, ভণ্ডামি কথা। এটা আমি সব জায়গাতেই বলছি, এবারে আজকেও মিস করবো না। একজন হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে বলছে, বাপেরা আমার, ও ভাইরা, মায়েরা, খালারা, মন দিয়ে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে ঘটনা কি? বলছে ঘটনা হলো এই, আমাদের মুরিদ যদি মারা যায় কবরে শুইয়ে দিবে, আর আমাদের পীর সাহেব মুনকির নাকির ফেরেশতা আসার আগেই কবরের ভিতরে ঢুকে রেডি হয়ে থাকবে। আর ফেরেশতারা এসে যখন আমাদের মুরিদের কাছে সওয়াল জবাব করবে, আমাদের পীর সাহেবেরা তো পাওয়ার সাথে সাথে আমাদের মুরিদের পক্ষ হয়ে ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যাবে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এসব কি গাঁজাখুরি কথা না? হ্যাঁ, এটা গাঁজাখুরি কথা না? কি আশ্চর্য ব্যাপার। বলছে হুজুরের এত কেরামতি। বলছে কেরামতি কি? বলছে বাংলাদেশের একটা ছেলে নোয়াখালীতে বাড়ি, বক্তব্যগুলো ইউটিউবে আপনারা পান না? পান, আপনারা ভুলে যান, আমি সব মনে রেখে দিই। নোয়াখালীতে বাড়ি, বাংলাদেশের নোয়াখালী। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, তো নোয়াখালী একটা ছেলের গলাতে কাঁটা ফুটেছে, ট্যাংরা মাছের কাঁটা। হুজুরের বক্তব্য শুনুন। তা হুজুর নোয়াখালী থেকে পায়ে হেঁটে 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 নাকি ফুরপুরা শরীফ এসেছে, হুগলি জেলার, বুঝলেন না? ফুরপুরা শরীফ এসে হুজুরের হাত দুটো ধরে বলছে, হুজুর ছেলে প্রায় মারা যাবার লাইন, গলা ফুলে কলা গাছ হয়ে গেছে, কাঁটা বার করতে পারছি না। বলছে হুজুরের এত কেরামতি, ফুরপুরা শরীফে বসে হাত বাড়িয়ে দিল, নোয়াখালী থেকে গলার কাঁটা বার করে ফুরপুরা আমাকে দেখিয়ে দিল। আচ্ছা বলুন তো, এটা সুস্থ মস্তিষ্কের লোকে বক্তব্য দিতে পারে গাঁজা না খেলে? বলুন, এটা বলতে পারে? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। আমি মমতাজুল ইসলাম বিতর্কিত হলাম। কেন বিতর্কিত হলাম? আমার যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটার দাম এখন 10 লাখ টাকা। 10 লাখ। সেদিন রায়গঞ্জে গেলাম, বুঝলেন, রায়গঞ্জ জুম্মার দিন, এই তো সাক্ষী বসে আছে, রায়গঞ্জে গেলাম। তা আব্দুল ওয়াহাব ভাই আছেন বলে কথাটা বলছি। তা আমি জানি না রায়গঞ্জ শহরে কোথায় মসজিদ আছে। আমি ওখানে গিয়ে হোটেলে 10-12 দিন করে থাকি, এলাকায় প্রোগ্রাম হয়। মালদাতেও রথবাড়ির মোড়ে হোটেলে থাকি 10-12 দিন করে। তা মালদা ওই রায়গঞ্জে হোটেলে আছি। তা প্রথমে একটা মসজিদে গেলাম, গিয়ে দেখছি ইমাম সাহেবের টুপির সাইজে 4 ফুট। টুপির সাইজ দেখে আমি বুঝতে পেরে গেছি মালে গোলমাল, বুঝলেন না? আমি যখনই গিয়ে মসজিদে ঢুকেছি, তখন ইমাম সাহেব আরেকজনকে বলছে, শালা মেঘ না চাইতে বৃষ্টি, এই তো সেই মাল মমতাজুল আমাদের বিরুদ্ধে বলছে, এই মাল আজকে এইখানে কি ব্যাপার? আমি যে মারবে তাহলে আমাকে, বুঝলেন না? খুব ভয় লেগে গেছে, তাহলে মারবে আমাকে না। আমি সুসুর করে নামাজটা না পড়ে বার হয়ে চলে এলাম। এবার একটা আমার এই হোটেল মালিককে জিজ্ঞেস করছি, ভাই ভালো মসজিদ কোথায় আছে? ও তখন বলছে, ভাই মসজিদ আবার ভালো মন্দ হয় এটা তোমার জানা নেই। আমি দেখছি একে প্রশ্ন করাটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, মানে ওকে বলতে চাইছি যে একটু ভালো আর কি নামাজ টামাজ পড়া যাবে। ওরা তো পাক্কা দেখছি এইরকম বড় টুপির সাইজ, মানে বুঝতে পেরে গেছেন আপনি মাল কি হবে। হ্যাঁ, নিয়ে ওরকম একটা মসজিদে আমি গেলাম, গিয়ে বসে আছি। আর আব্দুল ওয়াহাব সাহেব দেখছি আমার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, তো ওনাকে ধরে বসালাম, যে দুই ভাই পাশাপাশি বসে নামাজটা পড়লাম। নামাজ পড়ে এবার অনেক লোক ঘিরে ধরেছে, তাই তো? সেই সময় একটা লোক ভিডিও কল করেছিল, মনে আছে? ভিডিও কল করেছে, এই বড় তার টুপি, ভিডিও কল করে বলছে ঠিক এই ভাষাটা, তোকে যদি শালা পাই, তোর মাথা যদি আমাকে কেউ কেটে দিতে পারে 10 লাখ টাকা দেবো তার। মসজিদের ভিতরে আমাকে বলছে ঠিক এই ভাষায়, শালা তোকে যদি একবার পাই আর তোর মাথা যদি কেউ কেটে দিতে পারে, বলছে কেন? বলছে 10 লাখ টাকা দেবো। বলছে মিলাদ করা বেদাত? কোথায় পড়াশোনা করেছিস তুই? বলছি তোর বাপের মাদ্রাসায় পড়েছি। আশ্চর্য ব্যাপার। এই যে মাথায় আমার দেখতে পাচ্ছেন 10 লাখ টাকা দাম। আমি এক জায়গাতে বিতর্কিত। হুজুর বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন যে ফুরপুরা শরীফে এই আপনার 1922 সালে আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী 5 জন মিলে নাকি ফুরপুরা শরীফে এসেছিল হুজুরদের সঙ্গে দেখা করতে। আমি বক্তব্যে বলেছি এটা ডাহা মিথ্যা কথা, এ কথা জীবনেও হতে পারে না। ফুরপুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ভালো মানুষ ছিলেন, ওনার জীবনী পড়েছি আমি।
অলরেডি সব পড়া হয়ে গেছে, আমার গাড়িতে বই আছে, প্রয়োজনে এখনই আপনাদের বইগুলো আনতে পারে। মনি বইগুলো আনতে যাও, তো যাও করে উঠে যাও, বইগুলো আনো। আল মাউজুয়াত আর রাগে বেলায়াত, এই দুটো বই আনো। আপনাকে আমি আজকে সব অনেক তথ্য জোগাড় করে এনেছি। যে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ভালো পীর সাহেব ছিলেন, ভালো মানুষ ছিলেন, আমি প্রথম থেকে ওনাকে শ্রদ্ধা করে আসছি, কিন্তু ওনার নামে যে মিথ্যা কথাগুলি বলা হচ্ছে একেবারেই ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আমি বিতর্কিত হয়ে গেলাম। হুজুর বক্তব্য রাখছেন, কি বক্তব্য রাখছেন? বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম আমাদের ফুরফুরাতে এসে দেখা করে তবে যেখানে যাবে। আচ্ছা, এটা কি বিশ্বাস করা যায়? হ্যাঁ, বিশ্বাস করা যাবে এটা? ইমাম মাহাদি বলছে ফুরফুরাতে প্রথম আসবে, কি আশ্চর্য ব্যাপার না? এইসব কথার প্রতিবাদ করলাম, আমি হয়ে গেলাম বিতর্কিত। ফোনে দেখবেন এখন শুধু আমার মায়ের কাছে একবার যাচ্ছে, বোনের কাছে একবার যাচ্ছে, ওই জন্য ভয়ে ফোনও রিসিভ করতে পারছি না। মানে এত গালাগালি, তো মনে মনে শেখায় হয়তো মুরিদ হতে গেলে প্রথমে গাল শিখতে হয়। এখন এটা আমি ভাবছি যে মুরিদ হতে গেলে প্রথম শর্ত হচ্ছে গালাগালি শিখতে হবে, তাছাড়া মুরিদ হওয়া যাবে না। আরে হুজুর যদি মাইকে গালাগালি করে, তা খাজুরেরা তো এমনি গাল দিবে না, এমনিতেই গাল দিবে। আশ্চর্য ব্যাপার, শিরক মারাত্মক বড় পাপ। শিরক কত বড় পাপ এই দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা দল এসেছে বায়াত গ্রহণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করে নিলেন, একজনকে ফেরত দিলেন। তা ওই 9 জন বলছেন আল্লাহ নবীকে, আল্লাহর নবী একজনকে কেন বাদ দিলেন? বিশ্ব নবী তখন বললেন যে ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে। নিশ্চয়ই বিশ্ব নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতে তাবিজ লটকিয়ে নিল, যে ব্যক্তি তামিমা লটকিয়ে নিল, যে ব্যক্তি কোনো কিছু ধাগা টাকা বেঁধে নিল এই নির্দেশে, এই উদ্দেশ্যে কি যে এই আমাকে সফলতা দেবে, এই আমাকে কল্যাণ দেবে, অবশ্যই এটা মারাত্মক বড় শিরক। তাহলে তাবিজ দেওয়া শিরক? শিরক তো কেউ শিরক না, শিরক তো। হ্যাঁ, আর হুজুরের মুরিদ হতে গেলে প্রথমে তাবিজ দিয়ে তবে বশ করে হুজুর, এটা হুজুরের নীতি। শিরক। আচ্ছা বলুন, আল্লাহ ছাড়া রুজির মালিক পৃথিবীতে আর কেউ আছে? আছে? হায়াত মাউতের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ আছে? নেই। আপনারা দেখেছেন বিভিন্ন দরগাতে, বিভিন্ন মাজারে বিভিন্ন রকমের ঢংবাজি চলছে। সেটা হচ্ছে প্রত্যেক মাজারে দেখতে পাবেন 2 সাইডে লাইন দিয়ে ভিখারিরা বসে আছে, দেখতে পান না? হ্যাঁ, ভিখারিরা বসে আছে আর তারা ভিক চাইছে। আর মাজার পূজারী যারা, মাজারে মরা মানুষ বসে আছে তার কাছে গিয়ে ভিক চাইছে। বিয়াদব ফকির বুঝতে পেরে গেছে মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য থালা নিয়ে রাস্তাতে জীবিত মানুষের কাছে চাচ্ছে, আর এই গরু বোঝে না মরা মানুষের কাছে চাইতে যাচ্ছে। ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল, অথচ এ ব্যাপারটা বুঝতে চাইছে না। আমি মমতাজুল ইসলাম, আমাকে বলছে বারবার সোশ্যাল মিডিয়াতে, এ রাজমিস্ত্রি কাজ করে, দেখবেন বারবার বলছে ওরা, এ মমতাজুল ইসলাম রাজমিস্ত্রি কাজ করে। ঠিক, আমি ভয়ঙ্কর মিস্ত্রি, কিন্তু মিস্ত্রি কাজ হচ্ছে কি না, মিস্ত্রি কাজ হচ্ছে ভাঙতেও পারে, গড়তেও পারে। আমি মমতাজুল ইসলাম রাজমিস্ত্রি সোশ্যাল মিডিয়ায় বলছি, তোমার তাবিজের ঘর ভাঙবো তবে ছাড়বো, তবে শাবল কুড়ুল দা কুড়াল দিয়ে ভাঙতে যাব না, কথার মাধ্যমে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নিশ্চয়ই তোমার তাবিজের ঘর ভাঙবে। আজকে একটা গুড নিউজ শুনে রেখে দেন, আমাদের এই সমস্ত বক্তব্য শুনে অসংখ্য মানুষ প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ সঠিক আকীদা চেঞ্জ করে সঠিক আকীদাতে তারা ফেরত আসছে। আমার মনে হয় আমার মোবাইলে যা ফোন কল রেকর্ড আছে এবং যা SMS আছে, হোয়াটসঅ্যাপে যা SMS আছে, সবাই বলছে যে আগে আমরা ফুরফুরাকে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু ওদের এটা চরম ব্যবসা বলে প্রমাণিত হয়েছে। আমি আপনাদের দলেই চলে আসলাম, আপনার সহি আকীদার ভিতরে চলে এসেছি। এরকম হাজারো প্রমাণ রয়েছে। শিরক মারাত্মক বড় পাপ, এ পাপ ক্ষমা নেই, এ পাপ ক্ষমা নেই। তারপরে আমল করার আগে একটা জিনিস জেনে নিতে হবে, তার নাম বেদাত। কি কি নাম? বেদাত। বেদাত মানে জানেন? নব আবিষ্কৃত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, তারপরেও তাবিঈগণ থেকেও কোনো প্রমাণ পাওয়া যায় না। এই রকম কোন কাজ যদি কেউ করে অবশ্যই সেটা বেদাত। কি বললাম বুঝলেন না? বেদাত এর ভয়াবহতা কি?
কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয়ই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতা, ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। এইবার আপনাকে দুটো একটা বেদাত বলি, খুব মন দিয়ে শুনবেন। বাজারে একটা দরুদ শুনতে পাওয়া যায়, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলে হুজুর একটু দুধ টুধ কিছু খায় আর কি, বুঝলেন না? তো টাইম কম, এখন মানুষ মাথা দুলিয়ে দুলিয়ে খুব বলছে, খুব বলছে, হুজুর গরম চা মারছে, বুঝলেন না? আচ্ছা, এটা দরুদ, অবশ্যই এটা দরুদ। আমি দরুদ বললাম না অদরুদ বললাম? দরুদ। আর একটা দরুদ আছে আমরা নামাজে পড়ি, কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বলুন তো এটা দরুদ? দরুদ। এবার আপনাকে একটা কথা বলছি, আমি মমতাজুল ইসলাম আমার এই টুপিটা বিক্রি করব, ধরে নেন এই টুপিটা আমি বিক্রি করব, এটা আমার এই হাতে আছে, আর এটা এটা ধরে নেন একটা পাকড়ি, আর আমার এটাও একটা পাকড়ি, এই দুটো পাকড়ি আমি বিক্রি করব, ঠিক আছে? এই পাকড়িটা হালকা একটু ছেঁড়া, হালকা, আর এটা একদম নতুন। আচ্ছা বলুন তো আপনার কোন পাকড়িটা কিনবেন? বাম হাতের নতুনটা কিনবেন, তাই তো? এবার আবার বলছি, মন দিয়ে শুনবেন, যেটা হালকা একটু ছেঁড়া দেখছেন, এটা আমি মক্কায় হজ করতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি, এবং শুনেছি এই নবীটা এই পাকড়িটা খোদ আল্লাহর নবী নিজে মাথায় দিতেন, হালকা একটু ছেঁড়া। এবার বলুন তো আপনার কোন পাকড়িটা কিনবেন? ছেঁড়াটা, কারণ এতে নবীর সঙ্গে যোগাযোগ রয়েছে, তাই। হ্যাঁ, নবী মাথায় দিয়েছিলেন, তাই, তাই তো? এবার আপনাকে বলছি, প্রথম যে দরুদটা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা, প্রথম যে দরুদটা বলেছিলাম, এটা দরুদ, তবে এটা মানুষের তৈরি করা, এটা মানুষের তৈরি করা। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা নবীজির তৈরি করা। এবার বলুন আপনারা কোন দরুদটা গ্রহণ করবেন, কোনটা ছাড়বেন? নবীজিরটা গ্রহণ করবেন, তাই তো? তাই। এবার আপনাকে বলছি, শুনতে ভালো লেগেছে কোনটা? প্রথমেরটা, তাই না? তাই। এবার আপনাকে আর একটা জিনিস জিজ্ঞাসা করছি, খুব মন দিয়ে শুনবেন। আমি সুগারের রুগী, একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু খ্যাপাটি টাইপের, পাগলা টাইপের ডাক্তার। তা গিয়ে বলছে আমার খুব সুগার। তা ডাক্তার তখন বলছে এক কাজ করবেন, ফজরের নামাজের পরে একটু দৌড়াদৌড়ি করবেন, গা দিয়ে যেন ঘাম ঝরে। আর কি করবেন? আলু খাবেন না, মিষ্টি খাবেন না, আপনি কলা খাবেন না, সরিষার ডাল, মুসুরির ডাল খাবেন না, সরিষার তেল গায়ে মাখবেন না, যা যা বলেছে। আর 5 টাকা পাতা, এক পাতা ওষুধ লিখে দিয়েছে। তা বাড়ি এসে প্রতিদিন ছোটাছুটি করা কি সম্ভব? হ্যাঁ, মৌলভী সাহেব মানুষে ভালো লাগে না। অন্য একটা ডাক্তারের কাছে গেলাম, অন্য একটা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে বলছি ভাই আমার খুব সুগার। তা ডাক্তার বলছে সব খাবেন, কোনো কিছু খেতে বাকি নেই। ওষুধ লিখে দিয়েছে 3000 টাকার। বলছে দিনে 26টা করে ট্যাবলেট 4 বারে খেতে হবে, বুঝলেন না? দৌড়াতেও হবে না, সব কিছু খেতেও পাবেন, কিন্তু আমার এই ওষুধ চালিয়ে যেতে হবে। আচ্ছা বলুন তো আপনার বুদ্ধিতে কোন ডাক্তার আপনাকে বাঁচাবার এবং পয়সা বাঁচিয়েছে এবং আপনাকে বাঁচিয়েছে? কোন ডাক্তার? প্রথমকার ডাক্তারটা তো, হ্যাঁ, প্রথমকার ডাক্তার, যাকে আমরা বলছি খ্যাপাটে, যাকে আমরা বলছি খ্যাপাটে, কারণ ও অরিজিনাল পরামর্শটাই দিয়েছে কিন্তু আপনাকে বাঁচাবার। আর দ্বিতীয়টা, পয়সাও ধ্বংস করেছে, ওষুধ খাইয়ে আপনার কলিজা টাকানা করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তা কিছু কিছু হুজুরের এত কণ্ঠ, আল্লাহু আকবার, বলছে মায়েরা ও বোনেরা, আমাদের হুজুর নৌকা চেপে যাচ্ছিল, যেতে যেতে সুন্দরবনের একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল, আর হুজুরের হাতে এক বন্যা পানি ছিল, ওই বন্যাটা দিয়ে বাঘের মাথায় মেরে দিল। বাঘ আবার জঙ্গলে চলে গেল। কিছু দূর পরে ওই বাঘ আবার নৌকার সামনে এসে দুটো হাত জোর করে বলছে হুজুর ভুল হয়ে গেছে, আপনি ওই নৌকায় ছিলেন, ব্যাপারটা বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হুজুরের ওয়াজ। বলছে বাঘ পর্যন্ত 2 হাত তুলে ক্ষমা চাইছে হুজুরের কাছে। এইসব কি সুস্থ বেরেনের মানুষ এসব কথা বলতে পারে? বলতে পারে? একদম পারে না। বেদাত, আল্লাহ নবীর থেকে দরুদ প্রমাণিত নয়। এবার একটা কথা বলছি, শুনে রেখে দেন। আমি বেদাত বললে বেদাত হচ্ছে। আমি বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে
বিভিন্ন জিনিসের কসম করেছেন, করেছেন না? কখনো চাঁদের, কখনো সূর্যের, আবার কখনো নক্ষত্রের, বিভিন্ন জিনিসের কসম করেছেন, তাই না? কসম করেছেন। এবার আপনাকে একটা কথা বলি, আচ্ছা সারা পৃথিবীর সমস্ত দায়িত্ব, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ এটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? জি। আচ্ছা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি সিয়াম পালন না যদি করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি হজ ফরজ হবার পরেও হজ যদি না করেন, আচ্ছা বলুন তো এতে আল্লাহর কোনো ক্ষতি হয় বলে মনে হয়? হয় না তো, হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরাতে একদম শুরুতেই একটা কথা বলছেন, অত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে। পয়সা গোনা বন্ধ করে দেন, যে যখন যেমন ভাবে আছেন বসার চেষ্টা করুন। আমি কিছু কথা বলবো যাতে ব্যাঘাত না ঘটে, সেই দিকটা লক্ষ্য রাখিয়েন। যদি বুঝতে পারি যে ব্যাঘাত ঘটছে, তাহলে আস্তে আস্তে করে এমন কথা বলে দিব যে আপনারা এমনিতেই পালাবেন, আমাকে আর বলতে হবে না যে আপনারা বসুন। আবার এমন কথা হয়তো বলবো যে আপনি চলে যেতে পারবেন না, 2-3-4 ঘন্টা বসে যাবেন। গত পরশুদিন তার আগের দিন এক জায়গাতে বক্তব্য দিলাম, প্রায় 3.5-4 ঘন্টা, তো মানুষ যায়নি। আবার 2 দিন আগে এক জায়গায় বক্তব্য দিলাম 1 ঘন্টা, মানুষ সব পালিয়ে গেছে। মানে ওটা আমার উপরে ডিপেন্ড করবে, আল্লাহ চাওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু অনেকটা আমার উপরেও নির্ভর করবে। ওই জন্য বলছে আপনি ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, এই ফলটার আমি আল্লাহ কসম করে বলছি। ওয়াজ্জাইতুন, জয়তুন একটা ফল, যেটা আপনার জলপাই যেটাকে বলছে আমাদের এখানে জাইতুন, যার তেলের অনেক উপকারিতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজ্জাইতুন, আমি জাইতুনের কসম করে বলছি। ওয়াতুরে সিনিন, তুর এবং সিনাই পর্বত কসম করে বলছি। ওয়াহাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কার কসম করে বলছি। আচ্ছা এতগুলো কসম খেলেন, 1 ডুমুরের মতো দেখতে একটা ফল, 2 জাইতুন, 3 তুর ও সিনাই পর্বত, 4টে হলো। আর একটা হচ্ছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা এখনো পর্যন্ত আল্লাহ কেন কসম খাচ্ছেন, আচ্ছা এটা কি বলেছেন? বলেননি, বলেননি। আচ্ছা মানুষ কসম কখন খায়? কখন খায়? আমি এখন জলসা শুনে বাড়ি গেলাম, আমার স্ত্রীকে দরজায় আওয়াজ করলাম, রাত 2টা বাজে এখন। আমার স্ত্রী দরজা খুলে দিলেন। আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে, সত্যি কথা বলেন তো আপনি কোথায় ছিলেন? আমি তখন বললাম যে আমি ছোটপুর জুম্মা মসজিদের উন্নতি গল্পের জলসা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম সাহেব ছিলেন, দ্বিতীয় বক্তা ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব, ওনাদের বক্তব্য শুনতে গিয়েছিলাম। আপনার স্ত্রী তখন বলছে, না আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি জলসা শুনতে যাননি, আপনি অন্য কোথাও আড্ডা দিচ্ছিলেন। তখন আপনি কি করবেন? আল্লাহর কসম, আমার নানির কসম, আমার বেটার কসম, আমার মায়ের কসম, আমি জলসা শোনা ছাড়া অন্য কোথাও যাইনি। মাঝখানে একটা কথা বলে রাখছি, প্রয়োজনে কসম যদি খেতে হয় আল্লাহর নামেই খেতে হবে, আর কারো নামে কসম করা চলবে না। মায়ের নামে, বাপের নামে, মসজিদের নামে, মাটিতে দাঁড়িয়ে বলছি, বেটার মাথায় হাত দিয়ে বলছি, আমার নানির কসম, খালার কসম, ফুপুর কসম, কোনো কসম চলবে না। চোখে হাত দিয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, সব শিরক, একদম চলবে না। কসম যদি করতেই হয় আল্লাহর নামে করতে হবে। তা যে কথা বলছি, আপনার স্ত্রীকে এখন রাত 2টার সময় আপনি কসম কেন খেলেন? আপনি এই কারণে কসম খেলেন যে আপনি যে জলসা শুনতে এসেছিলেন, এই কথাটা বেশি শক্তিশালী এবং বেশি ভাবে প্রমাণ করার জন্য আপনার স্ত্রীকে খুব ইম্পর্টেন্ট। যদি ও রেগে যায় তাহলে রাতে আমার ঘুম হারাম করে দিবে, তাহলে ও খুব ইম্পর্টেন্ট।
এই জন্য ওকে বিশ্বাস জাগাবার জন্যে, ওর কাছে 100% সিওরিটির জন্যে আপনি এতগুলো কসম করলেন, তাই তো? তাহলে এবার বলুন, আপনি নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, জাকাত না দিলেও আল্লাহর কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এমন মারাত্মক কথা বলার জন্যে এই 5টা জিনিসের পর পর কসম করে বলছেন? আমি এতগুলো জিনিসের কসম করে বলছি, কসমের উত্তর নেই, কোনো জবাব নেই। কসমের জবাব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকদীম। এই কথাটা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো জিনিসের কসম খাচ্ছেন। কথা কি? লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকদীম, নিশ্চয়ই আমি মানুষকে উন্নতভাবে সৃষ্টি করেছি, উন্নত কাঠামোতে, এর বুদ্ধি দিয়ে, একে সৌন্দর্য করে, এর আকল সুরাত দিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টির থেকেও একে আমি শ্রেষ্ঠ করেছি। কাকে শ্রেষ্ঠ করা হয়েছে? মানুষকে। আল্লাহ কজন? একটু বলুন না। একজন। যদি বলছেন বাচ্চা ছেলের মতো প্রশ্ন, না আমি আপনাকে কথা বলাতে চাইছি এই কারণে যে আপনি অমনোযোগী হয়ে গেছেন কিনা। আল্লাহ একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তো? আচ্ছা, ওনার কাছেই কোরআন এসেছেন মারফত আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের মাঝখানে কোরআন অবতীর্ণের জন্য কোন ফেরেশতা ভূমিকা পালন করেছেন? জিবরিল আমিন। তাহলে সব একক, এখানে দ্বিতীয় কোনো পক্ষ নেই, আছে? নেই। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে এত গুরুত্ব দিলেন, কাকে এত ইম্পর্টেন্ট মনে করলেন, সামান্য একটা কথা, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। কোরআন একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনাই, জিবরিল একজনাই, আল্লাহ একজনাই। আচ্ছা, আল্লাহর কথা কখনো 2 নম্বরই হওয়ার চান্স আছে? নেই। এই দেখুন, আপনাকে এবার একটা মজার কথা বলি। তাহলে মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে কি হয়নি? সমস্ত দিক দিয়ে। এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতীব দুর্বল করে। তাহলে এখানে বললেন সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই তো? অপর আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এখানে এক রকমের, ওখানে আরেক রকমের, তাই তো? চলুন আরেকটু রকমের দিকে দেখা যাক। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ শুয়োর কুকুরের থেকেও নিকৃষ্ট। একজনই আল্লাহ কথা বলছেন কোরআনে, অন্য কেউ কথা বলছেন? বলছেন না। এই দেখুন, আলেমরা বসে আছেন, এখানে আল্লাহ তাআলা বলছেন মানুষ তো সৃষ্টি করেছে উন্নত করে। আর এক জায়গাতে বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে পাঠানো হয়েছে। আর এক জায়গাতে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল আউলাইকা হুমুল গাফিলুন। আরে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। 3 রকম কথা হলো না? কথা হলো কি না? এবার আপনাকে একটু 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 করে বোঝাতে থাকি আমি, আপনি বুঝতে থাকুন। প্রথমে বলি যে ওই দিকের প্রথম থেকে ধরি, যে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে দুর্বল করে পাঠানো হয়েছে। হয়েছে কি হয়নি? কোন দিকে দুর্বল? এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখায়। আচ্ছা, এখানে কেউ প্লেন চেপেছেন? প্লেন আপনি চেপেছেন? আলহামদুলিল্লাহ, প্লেন চেপেছেন। আমিও অনেকবার চেপেছি, প্রায় 50 বারের কাছাকাছি। তা আমার একটা প্লেন চাপার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা হচ্ছে এই, যখন আপনি ফ্লাইটে উঠে যাবেন, উঠে যাবার পরে যখন ফ্লাইটটা আসমানের দিকে উড়বে, তার আগে সেবিকা যারা থাকে ছোট্ট একটা মাইক্রোফোন নিয়ে বলে দেয় যে যাত্রী সাধারণদের উদ্দেশ্যে, ইংলিশে বলে বা বাংলাতে বলে না, হিন্দিতে বলে, জি, যে যাত্রী সাধারণদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা দয়া করে সিট বেল্টটা বেঁধে নেবেন। প্লেনটা যখন এইভাবে উঠবে তখন কেউ উঠে দাঁড়াবেন না।
যখন একেবারে এইভাবে চলবে তখন আপনি উঠে দাঁড়াতে পারবেন। আর আপনার সিটের সামনে প্যারাসুট রাখা আছে, যদি প্লেনটা কোনো রকমের দুর্ঘটনার কবলে পড়ে যায় তাহলে আপনি এই প্যারাসুটটা এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন, সব বলে দেয়। এবং মাঝখানে টিভির স্ক্রিনে দেখিয়ে দেওয়া হয়। তারপরে একটা কথা বলা হয় যে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আমাদের ফ্লাইটটা ছেড়ে আমরা মুম্বাই অমুক বিমানবন্দরের উদ্দেশ্যে এত হাজার কিলোমিটার উপর দিয়ে পাড়ি দেব। ভগবান ঈশ্বর গড সবাইকে ভালো রাখো, শুভযাত্রা, শুভকামনা বলে রেখে দেয়। কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে, হ্যালো, এত নাম্বার ফ্লাইট আপনি ছেড়ে দেন, আপনার ইঞ্জিনে কোনো ত্রুটি নেই, কোনো রকমের ত্রুটি নেই, আপনার ইঞ্জিন একদম ওকে, ডবল ইঞ্জিন দুটোই একেবারে ওকে, পাইলট একদম সুস্থ, যে ভিতরে কর্মচারীরা তারা একেবারে সুস্থ, প্লেন হাজারো কোটি টাকা দাম। দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে প্লেনটা এইভাবে উঠে চলতে শুরু করেছে। 10 মিনিট পর কন্ট্রোল রুম আর প্লেনের পাইলটের ভিতরে যে কথোপকথন চলে, এই কথোপকথন বিচ্ছিন্ন হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল যে 10 মিনিট পরে প্লেনটা ঠিক মালদা জেলার উপর দিয়ে অতিক্রম করার সময় কোন এক ফাঁকা মাঠে পড়ে গেছে। অসংখ্য মানুষ, 200-300 জন যাত্রী সহ একজন যাত্রী আর বেঁচে নেই। আচ্ছা বলুন তো, এইরকম প্লেন পড়ে যাবার ঘটনা পেপার পত্র পত্রিকায় দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এবার বলুন, দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারত 10 মিনিট পরে প্লেনটা ফাঁকা আসমান থেকে পড়ে 300 জন যাত্রী সহ 1000 কোটি টাকার প্লেনটা বরবাদ হয়ে যাবে, 300 জন নিরীহ যাত্রীর প্রাণ চলে যাবে, 2 জন পাইলটের প্রাণ চলে যাবে, আমার এতজন সেবিকার প্রাণ চলে যাবে, কোম্পানির 1000 কোটি টাকা লস হয়ে যাবে। আচ্ছা বলুন তো, কন্ট্রোল রুম যদি এই খবর যদি আগে থেকে জানতে পারত তাহলে এই প্লেনটা কি আসমানের উপরে তুলতো কি তুলতো না? তুলতো না। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাদেরকে এত দুর্বল করে দিয়েছে, পৃথিবীতে হাজার মেশিন আবিষ্কার করার পরেও 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কি ঘটবে এটা তোমার বলার ক্ষমতা নেই, পৃথিবীর কোন মেশিনে ধরার ক্ষমতা নেই। তুমি দুর্বল নয়? দুর্বল। আরো মানুষ কত দুর্বল আপনাকে দেখায়। আচ্ছা কসাইখানাতে দেখেছেন যে গরু জবাই হয়? দেখেছেন তো? দেখেছেন। অনেক সময় কসাইকে বলবেন যে গরুর ওই কলিজাটা আমাকে দেন, তো কসাই বাবু কি বলেন না, কসাই বাবু বলেন যে দিল অর্থাৎ কলিজাটা কানা হয়ে গেছে, পোকা লেগে গেছে, বলে না? কুরবানিতে গরু যাওয়ার সময় অনেক সময় দিল কলিজা পোকা লাগে না? লাগে। আচ্ছা বলুন তো, গরুর মালিক ওকে বিক্রি করে দিয়েছে বলে কসাইখানাতে জবাই করার পরে ওকে তারপরে প্রমাণ হলো যে ওর কলিজাটা খারাপ, তাই তো? ও বিক্রি করার 1 মাস আগে পর্যন্ত ওই গরুটাই দিয়ে নাঙল চালিয়েছে, চালায়নি? ওই গরুটাই দিয়ে গরুর গাড়িতে ধান বহেছে, ওই গরুটা দিয়ে দুধ দহন করেছে, ওই গরুটা দিয়েই সে তার প্রয়োজন মিটিয়েছে। কসাইখানাতে জবাই করার পরে প্রয়োজন হলো, দেখা গেল ওর ভিতরের কলিজাটাই খারাপ, তাই তো? তাহলে এতদিন ধরা গেল না? গেল না। তাহলে একটা ভিতরের কলিজা খারাপ জবাই করার পরে প্রয়োজনে জানা গেল। একটা মানুষ কিডনিতে একটা সামান্য একটুখানি একটা পাথর হয়েছে, যন্ত্রণায় থাকতে পারে না, এখান থেকে ভেলোরে চলে যায়, ওখান থেকে গিয়ে মাইক্রো সার্জারি করে আবার বাড়িতে আসে, আবার 3 মাস পরে আবার চেক আপে যায় কি যায় না? যায়। অথচ ভিতরের একটা মারাত্মক পার্টস কলিজা খারাপ, কোন ল্যাবরেটরিতে চেক করার প্রয়োজন হয় বলুন? হয় না। কোন ল্যাবরেটরিতে প্রয়োজন নেই চেক করার। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, তোমাকে আমি তৈরি করেছি উন্নত মানের করে, কিন্তু তুমি বড় দুর্বল, খুব দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন উলাইকা কাল আনাম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। কি বললাম বুঝলেন না? এবার আপনাকে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ এটা বোঝাবো কেমন করে? আপনাকে একটা কথা বলি। আচ্ছা কাজী নজরুলের নিশ্চয় কবিতা পড়েছেন স্কুলে। একটা কথা আছে, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। পড়েছেন?
দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। এটা আমি আপনি প্রায় পড়ি স্কুলের সিলেবাসে। আচ্ছা, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে যেটা বাঁচে আর কি, কাঁচা তরকারি কেটে যেটা রাখে, ওটা আপনার ভাষাতে কি বলে? ছাঁট, বাছুর। আরে তরকারি, আনাজ পাটি, বেগুন, কলা, মূলো রান্না করার জন্য মেয়েরা কেটে যেটা রাখে, ওটা কি বলে? পাত্রটা আমাদের ওদিকে চুপড়ি বলে, আমাদের ভাষাতে গামলা। আচ্ছা, গামলা, ওই গামলাতে রাখছে। তা আপনি কুরবানির জন্য দুটো ছাগল কিনেছেন, তা বারবার ছাগলটা এসে ওই গামলাতে মুখ লাগাচ্ছে বারবার। আচ্ছা, আপনার স্ত্রী ছাগলটাকে দুবারই মেরে দিয়ে বলে, শালা তুই ছাগল না অছাগল রে, এটা বলে? বলুন তো, বলে না। আব্দুল ওয়াহাব সাহেব বন্ধু মানুষ এখানে বসে আছে, বারবার খোঁচা মারছি। ও এক পর্যায়ে কি বলবে? শালা মানুষ না অমানুষ রে, এটা বলবে কি বলবে না? বলবে তো। তার মানে ছাগল, অছাগল, এই অ শব্দটা মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য প্রযোজ্য নয়। আমরা গরুকে জীবনে বলি, নাঙল চষতে গরু যখন হাঁটতে চায় না, মারিয়ার বলি, এই শালার গরু, ভালো করে গরু হ, এরকম বলি না। অথচ একটা ছাত্র যখন স্কুলে পড়াশোনা করতে পারে না, বারবার যখন প্রতিদিন পড়া দিচ্ছে, প্রতিদিন পড়া নষ্ট হচ্ছে, পারছে না, মাস্টার তখন কি বলে? মানুষ না অমানুষ রে। তার মানে বুঝে নিতে হবে, মানুষ সব সময়তে মানুষ থাকে না। কি বললাম বুঝলেন? মানুষ তার কৃতকর্মের ফলে কখনো কখনো অমানুষ হয়ে যায়। এক। দুই নম্বর, আপনাকে আর একটা কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি, মন দিয়ে শুনে রেখে দেন। আচ্ছা, মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কটা জিনিস নিয়ে আসে পৃথিবীতে, কটা জিনিস শিখে আসে, এটা জানা আছে? জানা নেই। ও শিখে আসে কি? এরকম করে কানতে হয়, আর কিচ্ছু জানে না, ওর মাকে বলতে পারে মা দুধ দাও? বলতে পারে না। মা আমার পায়খানা লেগেছে, এটা বলতে পারে না। কি শিখে আসে? ও শুধু শিখে আছে এইটা, ট্যাঁ করে কাঁদছে, আর কিচ্ছু শিখতে হয় না, কিছুই শিখে আসে না। ওকে সব শেখাতে হয়। ওর মা ওকে বলে, কি বলে? এই বাথরুমে যখন যাবি বার হবি, পা ধুয়ে বার হবি। যখন বাথরুমে যাবি পাছাটা ভালো করে ধুয়ে আসবি, যেন লেগে না থাকে। আর ভাত খাবি যখন চিবিয়ে খাবি, না তো হজম কম হবে। এই স্কুলে যেতে হবে, এই তোর বাপের বড় ভাই সম্পর্কে তোর কি হয়, এটা স্কুল থেকে শিখে আসতে হবে। আচ্ছা বলুন তো, এগুলো আমরা শিক্ষার মাধ্যমে, মায়ের কাছে হোক, বাপের কাছে হোক, স্কুলের মাধ্যমে হোক, এগুলো আমরা শিখি কি শিখি না? শিখি। তাহলে মানুষের শিখতে হয়। একটা হাঁসের বাচ্চা জন্ম হলো, এই হাঁসের বাচ্চাটি প্রথমে সাঁতার কাটার জন্য কোনো সুইমিং পুলে ভর্তি হয় নাকি? যে 10 দিন সুইমিং পুলে ভর্তি হয়ে আগে সাঁতারটা শিখে নি, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো, এরকম কোনো ব্যাপার থাকে না। তার মানে ও জন্ম থেকেই হাঁস, আর এ জন্ম থেকে মানুষ নয়। একে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। কি বললাম বুঝলেন না? মানুষ হতে গেলে কি হয়? কিছু অর্জন করতে হয়। আপনাকে আর একটা কথা বলে দিই, আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে খলাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুটো জিনিস বোঝানো হয়ে গেল, দুর্বল আর চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আর 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই তোমাকে আমি অতীব ভালোবেসে সুন্দর আবয়বে, সুন্দর পরিকাঠামো দিয়ে, বিবেক বুদ্ধি, তোমার বিবেচনা, তোমার মস্তিষ্ক, তোমার মানে ব্রেন, তোমার সফলতা, তোমার সমস্ত কিছু আমি উন্নত মানের করে তৈরি করেছি কি করেনি? আল্লাহ আমাদেরকে ভালোবেসে বানিয়েছেন না বানাননি? বানিয়েছেন। যদি বলছেন কেমন করে বুঝবো, এই দেখুন আপনাকে আমি বোঝাই। আপনি যদি বুঝতে না পারেন, আপনাকে বোঝায় আল্লাহ আমাদের কত আদর করে বানিয়েছেন। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, প্রেগনেন্ট, আপনি আপনার বন্ধুকে বলছেন, সাইফুল সামনে বুধবারে ডাক্তার ডেট দিয়েছে, বাচ্চা ডেলিভারি হতে পারে, আমার কাছে টাকা নেই, তা 20,000 টাকা ভাই একটু আমাকে ধার দেওয়ার ব্যবস্থা করবি। আপনি সুনীলকে ফোন করলেন, সুনীল
এই তোর টাটা সুমো গাড়িতে একটু রেডি করে রাখবি, আমার বউকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হতে পারে আগামী বুধবার রাত 2-3টের দিকে যখন হোক। বলছে ঠিক আছে আমি রেডি। আপনি আপনার শাশুড়িকে বললেন, আম্মু আপনার মেয়ের ডেট হয়েছে বুধবার, ডাক্তার দিয়েছে বুধবার বাই মঙ্গলবার হতে পারে, তুমি একটু রেডি থাকবে, জামা কাপড় গুছিয়ে নিয়ে, আমার মা অসুস্থ, তোমাকে হসপিটালে গিয়ে থাকতে হবে। এইগুলো আগে থেকে আমরা গুছিয়ে রাখি না? রাখি কি রাখি না? রাখি। আপনার স্ত্রীর বাচ্চা হবে, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, বন্ধুকে ফোন করলেন, হ্যালো, গাড়ি নিয়ে চলে এলো, মালদা মেডিকেল হলে আপনার স্ত্রী ভর্তি হয়ে গেল, ডাক্তার বাবুরা বলল নরমালে হবে না, সিজার করতে হবে। আপনি বারবার হসপিটালের গেটে আনচান আনচান করছেন, খবর কি হয়? অনুগ্রহ করে শুনবেন, এত নম্বর তলাতে, এত নম্বর বেডে, গার্জেনের নাম আব্দুল্লাহ, আপনার স্ত্রীর বেটা ছেলে হয়েছে। আপনি খুব বগল বাজাচ্ছেন, ওরে বাবা ছেলে হয়েছে বলে কথা, বেটির বাপের কাছে মাল মেরে লুব। খুব হাসছে, হ্যাঁ খুব হাসছে। 500 টাকার মিষ্টি নিয়ে বাড়ি চলে এলো। আপনার স্ত্রী যখনই বাচ্চা ডেলিভারি করেছে, সাথে সাথেই নাসেরা কোলে তুলে নিল, আয়া কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল। দুধ খাবে, সাথে সাথে পাপ্পুর ব্যবস্থা হয়ে গেল। নাসেরা আয়ারা মায়ের বুকের সঙ্গে বাচ্চাকে লাগিয়ে দিল, চলো দুধ পান করো। একবারও মাটিতে ফেলতে দিল না। আপনি মানুষ তাই। অপরদিকে দেখুন, আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভী বুঝেন তো? এই গাভীটার পেটে বাচ্চা, এরও পেটে 9 মাস বাচ্চা থাকে, 17 দিন, 9 মাস 17 দিন, 9 মাস 17 দিন পরে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী দুতলার উপরে শুয়ে আছেন, আপনার গাভীটা রাত 2টোর সময়তে পেটের যন্ত্রণা শুরু হয়েছে, পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে একবার বসছে একবার উঠছে, আপনি ঘুমিয়ে আছেন, ওর মুখে ভাষা নেই যে আপনাকে ডাকবে। অক্লান্ত কষ্টের পরে ও নিজে নিজে বাচ্চা জন্ম দেয়। দেখবেন গাভী যখন বাচ্চা জন্ম দেয়, লক্ষ্য রাখবেন তার চোখ দিয়ে পানি ঝরে। লক্ষ্য রাখবেন, এটা কালকেই পরীক্ষা করে দেখবেন, চোখ দিয়ে পানি ঝরে, মানে ও খুব কষ্ট পায়। বাচ্চা জন্ম দেওয়ার পরে গাভী নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে, বাবু আমি এমন এক মালিকের অধীনে বসবাস করি যে আজকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তুই জন্মগ্রহণ করেছিস সে জানে না, তা তোর গায়ে লালাগুলোকে পরিষ্কার করবে সে লোকও নেই। ওই দেখবেন নিজে জিভ দিয়ে চ্যাট 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 করে চাটে, চাটে না? চাটে। দুধ খাওয়ার প্রয়োজন বাচ্চা হওয়ার পরেও, ওঠ উঠে দাঁড়া। কেউ নেই তাই কি হলো? তোর নানিও নেই, তোর দাদিও নেই, তোর খালা নেই, তোর ফুপু নেই, কেউ নেই, ওঠ উঠে দাঁড়া তুই নিজে নিজে। ঠক 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 করে কাঁদছে, ফস করে পড়ে গেল গোয়াল ঘরে। আবার ওর মা বলছে আবার ওঠ, ওঠ, আবার উঠে দাঁড়া, আবার উঠেছে, থক 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 করে কাঁপছে, আবার পড়ে গেল, বলছে আবার ওঠ, উঠে দাঁড়ালো, বলছে দেখ পিছনের দিকে যা, আমার দুধের বাঁটগুলো ঝুলছে ওখানে, চুক 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 করে টান। একটু একটু করে টানছে আর বলছে নিজের ভাষাতে, মা কই দুধ আসছে না তো। বলছে খ্যাপা আমি প্রথম মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, মাঝে সাঝে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভীরা মারে না, বাচ্চাগুলি এরকম করে গুঁতো মারে, দেখেছেন? দেখেছেন তো? কে শেখালো? কে বলে দিল ওকে যে তুই গুঁতো মার তবে দুধের রাস্তা ক্লিয়ার হবে? কে বলে দিল? কে শেখালো? গাভী, তার নানি নেই, দাদি নেই, খালা নেই, ফুপু নেই, কেউ নেই। এই কারণে সাথে সাথে ওর হাত পা সব খাদ্য টাদ্য সব রেডি। সাথে সাথে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, হসপিটালে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তো সাথে সাথে গাভীর বাচ্চার মতো পা রেডি করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ বলছেন না, খালাকাল ইনসান, নিশ্চয়ই মানুষকে ফি আহসানি তাকবীম, অতিরিক্ত ভালোবেসে তৈরি করা হয়েছে, অতিরিক্ত উত্তম করে তৈরি করা হয়েছে। ওই জন্য একদিন 2 দিন নয়, মিনিমাম 2 বছর থেকে 30 মাস তোমার মায়ের আদর, বোনের আদর, বাপের আদর, দাদির কোল, নানির কোল, মামার কোল, মামির কোল, বোনের কোল, তোমার বাপের কোল, তোমার দাদুর কোল, তোমার দাদির কোল, তোমার পাড়া প্রতিবেশীর কোল, তোমায় কোল চাপিয়ে চাপিয়ে শুধু মানুষ করে দিয়েছি 30 মাস, শুধু কোল চাপিয়েছি 30 মাস। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বানিয়েছেন কি বানাননি? বানিয়েছেন তো? বানিয়েছেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা কি বলছেন?
আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অচিরেই ফের তাদেরকে পুনরায় ওই রকম ভাবে ফেরত আনা হবে যেমন শিশুকালে ছিল। 10 বছর 20 বছর যুবক আস্তে 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 করে আবার এমন একটা বয়সে আপনি উপনীত হবেন যখন আপনার মুখের ভাষাটা তোতলা হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। 75, 80, 90 বছর বয়স হয়ে যাবে, তখন আপনার এই অবস্থা হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আবার এই অবস্থায় হবে। আবার এখানে আরেকটা ব্যাখ্যা এরকম ভাবে করা হয়েছে যে মানুষের কিছু কৃত কর্মের ফলে মানুষকে আবার পুনরায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। হবে না? জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে না? হবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে যাবে না, এখানে পুড়বে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই জায়গাটায় আসার জন্য আমি এতক্ষণ ঘুরপাক খাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলছে জাহান্নামে যাবে না। কারা তারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা উত্তম কাজ করে। এইখানে আপনাকে একটা কথা বলে রাখছি, আমার বক্তব্য যদি এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান, আমার আপত্তি নেই, একদম আপত্তি নেই। পরবর্তীতে যেটা শুনবেন সেটাও যদি ভুলে যান তাতেও আপত্তি নেই। তবে এই জায়গাটার সময়তে একটা মানুষকে হিলা যাবে না। ইনশাল্লাহ বলুন, বসে থাকবো ইনশাল্লাহ, একদম মরা মানুষের মতো। এবার মূল আলোচনা আমি আপনার সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও তোমাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। আচ্ছা বলুন তো ঈমান মানে কি? কি বিশ্বাস? উনি বলছেন আল্লাহকে বিশ্বাস। আপনারা কেউ? জি। এবার একটা এখানে কথা বলে রাখছি, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আল্লাহ ভগবান, গড, ঈশ্বর, যে নামেই তাকে ডাকুক, আমি বলছি না ভগবান বলা যাবে, ঈশ্বর বলা যাবে, গড বলা যাবে, এটা আমি বলছি না। আমি বলছি আপনার যে দাবি, এই দাবি কিন্তু একটা হিন্দু ভাইয়েরও, আল্লাহকে আমি এক বলে মানি। জি, আপনি একথা বলেন আল্লাহকে আমি এক বলে মানি, সে ভাই একথা বলে ভগবান একজন আছে, এটা বলে কি বলে না? বলে। তাহলে আপনার কথা অনুযায়ী তারও ঈমান আছে, সে অন্য রকম ভাবে ডাকে। আপনি যাকে আল্লাহ বলেন ও তাকে ভগবান বলে বলতে চায়, তাই তো? আর একজন তাকে ঈশ্বর বলে ডাকতে চায়, তাই তো? তা ওর ঈমান আপনার ঈমানের মানে একরকম হবে না। আমি যে এখানে ঈমানের ব্যাখ্যা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই, আল্লাহকে এক বলে মানা। কথা বলুন, আল্লাহকে এক বলে মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা। 3, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহকে এক বলে মানা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা। 3, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, ঈমানের ব্যাপারে যদি আমি বলতে চাই মিনিমাম 1 ঘন্টা বলা যাবে, কিন্তু আমি ওটা বলতে চাইছি না। আমি এইটা বলবো যে ওয়া আমিলুস সালিহাত। আচ্ছা, এটা আপনারা জানেন যে জান্নাতের অনেক কোয়ালিটি আছে? জানেন? সব জান্নাতে আরাম আয়াস কিন্তু একরকম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কি চাও? ফেরদাউস, তাই তো? তাহলে আরো তো অনেক জান্নাত আছে, তা আল্লাহ রাসূল ফেরদাউসেরটা কেন বলছেন? নিশ্চয় অন্যান্য জান্নাতের থেকে ফেরদাউসের কোয়ালিটি অনেক ভালো, অনেক উন্নত মানের জান্নাত, তাই তো? আমল সবটাই আমরা আমল ভেবে নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাত, উত্তম একেবারে উৎকৃষ্ট আমল যারা করবে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, আমল করার আগে 4টে জিনিস বুঝে তবে আমল করতে হবে। কটা? 4টা। 1, আমল করার আগে আপনাকে বুঝতে হবে তাওহীদ। 2, আমল করার আগে বুঝতে হবে শিরক। 3, আমল করার আগে আপনাকে বুঝতে হবে বেদাত। 4, আমল করার আগে আপনাকে বুঝতে হবে রিয়া কাকে বলে। 5,
আমল করার আগে বুঝতে হবে এই আমল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত আছে কিনা। 5টা জিনিস বুঝে নিতে হবে। প্রথমে আপনাকে 2 মিনিট করে বলে দিই, বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, তাওহীদ মানে কি? কি? একত্ববাদ। আপনাকে একদম সহজ বাংলাতে বলি। আমি যদি এখন বলি যে স্টেজে যারা আছেন আব্দুল ওয়াহাব ভাই উঠে দাঁড়ান, আচ্ছা আব্দুল ওয়াহাব ভাইয়ের পাশে যে লোকটা আছে উনি যদি উঠে দাঁড়ান ওনার সঙ্গে, তাহলে উনি ভুল করবেন না ঠিক করবেন? কোনটা? ভুল করবেন। তা এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একক, দ্বিতীয় কোনো পক্ষকে চলবে না। তাওহীদ 3 প্রকারের। এক হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত। এক, আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া। 2, ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? কার জন্য? আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। 3, আসমা ওয়াস সিফাত, মানে আল্লাহর কিছু নাম আছে, সেই নাম এবং গুণাবলী এইটার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা আহলে হাদিসরাও এই জায়গাটায় খুব দুর্বল। আমরা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করি, আল্লাহকে রব বলি মানি, কিন্তু আল্লাহর আসমা ওয়াস সিফাত, নাম এবং তার গুণ, এই জায়গাতে আমরা বড় দুর্বল। দুর্বল নয়?